তোমাতেই আসক্ত পর্ব ৫০। লেখক তানিশা সুলতানা। বেলকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে আদ্রিতা। আসমানে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে। ঠিক তেমনইভাবে মেঘ জমে আছে আদ্রিতার হৃদয়ে। ১৫-১৬ ঘণ্টা হবে এক ফোঁটা পানিও পেটে পড়েনি। তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করেনি। আবরার তাসনিনকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নামবে না। ওর হাতে ছোট্ট একটা ফোন। এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে। ৩ ঘণ্টা যাবৎ কয়েকশোবার কল করে আবরারের নাম্বারে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আদ্রিতার ভয় হয়। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেলল বোধহয় আবরারকে। আর কখনোই দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা, আর চুমু খাবে না বিপরোয়া ভঙ্গিমায়। কষ্টে জর্জরিত করে তুলবে না আদ্রিতাকে, বলবে না লাগামহীন কথা। যতবারই এই কথাগুলো মনে পড়ছে ততবারই বুকখানা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছে করছে, এই বিরহ সহ্য করতে পারছি না আমি, প্লিজ দূরে সরিয়ে দিয়েন না আমায়, আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয়। ভাবতে ভাবতেই পুনরায় কল করে আবরারের নাম্বারে। এবারেও বন্ধ বলে। আদ্রিতা আঁখি পল্লব বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে, মিড়বিড় করে আওড়াই প্রিয় গানের দুটো লাইন। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে, আমি আজও পাগল তোমার ওই প্রেমে। গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, স্বপ্ন বা সত্যিই হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে। গান শেষ হতেই দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে আদ্রিতার দু চোখ বেয়ে। বাইরে থেকে আওয়াজ আসে, আদ্রিতা চেঞ্জ করে নাও, আমরা বেরোবো। ইমা বেগম বলল কথাখানা। এই কণ্ঠ চিনে আদ্রিতা। চিনবে না? গতকালই বাড়িতে মহিলাটি এসেছিল। আদ্রিতা নিজের চোখে দেখেছে তাকে বাবার সঙ্গে। হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেছিল। দুজন একসাথে খাবার খেল। কত ভালোবাসা তাদের। আদ্রিতা অভিশাপ দেয় না, বরং দোয়া করে, আল্লাহ তাদের ভালো রাখুক। আদ্রিতার মতো এতিম যেন ওনাদের ছেলে মেয়ে না হয়। বাবা মা ছাড়া বড় হওয়া বড্ড যন্ত্রণার। হাসপাতালের পাশেই বিশাল বড় ফুটবল মাঠে। সেই মাঠে একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আবরার তাসনিন হোটেল থেকে বেরিয়ে নিজের ল্যাম্বরগিনিতে বসে পড়ে। সিয়ামকে দুজন গার্ড ধরে এনে গাড়িতে বসায়। হাঁটাচলা করতে বড্ড কষ্ট হচ্ছে তার। ডাক্তার ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আবরার জোর করে রিলিজ করিয়েছে। 10 মিনিটের মধ্যেই গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে থামে। আবরার নিজে নেমে সিয়ামকে নামায়। এখানেও কিন্তু সংখ্যক মানুষ রয়েছে, তারা সিয়ামকে হেলিকপ্টারে বসাতে সাহায্য করে। দুজন বসতেই হেলিকপ্টার উড়তে শুরু করে, একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে। আদ্রিতা প্লেনের সিঁড়ি দিয়ে উঠছে, তখনই হেলিকপ্টারের আওয়াজ পায়। মন বলে এখানে আবরার এসেছে, কিন্তু মস্তিষ্ক বলে দূর, সে কি করে জানবে। মন এবং মস্তিষ্কের যুদ্ধের মাঝেই ইমা বেগম চাপা স্বরে বলে, দাঁড়িয়ে পড়লে কেন, পিছনে আরও মানুষ রয়েছে। আদ্রিতা হেলিকপ্টারের পানি এক পলক তাকিয়ে উঠে পড়ে। নিজের জন্য বরাদ্দকৃত সিটে গিয়ে বসে। তার পাশে বসে ইমা বেগম। আরিফ তার দুটো সন্তানকে নিয়ে পিছনের সিটে বসেছে, আর টনি অন্য সিটে। আদ্রিতা প্লেনের জানালা দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হঠাৎ তার নাকি সুমুখ পারফিউমের ঘ্রাণ আসে। এই পারফিউম আবরার ব্যবহার করে। এই সুঘ্রাণ শুধুমাত্র আবরারের গায়েই পাওয়া যায়। আদ্রিতার কলিজা লাফিয়ে ওঠে। চাতক পাখির মতো এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে শুরু করে। মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমার মানুষটির সঙ্গে একটাবার দেখা করিয়ে দিন, একটাবার তার মুখখানা দেখতে চাই। আদ্রিতাকে ছটফট করতে দেখি ইমা বেগম ধমকে বলে, চুপচাপ বসো, এমন করছো কেন? তোমার আবরার তাসনিন এখানে নেই, আর আসবেও না। আদ্রিতা মৃদু হেসে বলে, আসবি, আমার আবরার আসবি। ইমা বেগম বলে, ওভার কনফিডেন্স ভালো নয়, 24 ঘন্টা হয়ে যাবে তোমায় তুলে এনেছি, এসেছিসই। আদ্রিতা মাথা নিচু করে ফেলে, মিড়বিড় করে বলে, আসবি উনি, আসবি, 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 আসতেই হবে, হবে হবে হবে। ইমা বেগম, শোনো না আদ্রিতার কথা,
সে তার মতো ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ইতোমধ্যেই বিমানবালা হুঁশিয়ার দিয়েছে এখনই প্লেন চলতে শুরু করবে। আদ্রিতা সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বড্ড ক্লান্ত লাগবে। আবরার আসছে না কেন এই টেনশানই মাথায় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমানোর প্রস্তুতি নেয়। প্লেনের দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে আদ্রিতা। একটা সিটে জড়সড় হয়ে বসে আছে ইমা। যখন তখন আদ্রিতা লাথি মেরে দিবে আর সে ধপাস করে পড়ে যাবে নিচে। তার ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে ঘুম ছুটিয়ে দিতে, কিন্তু প্লেনে আবরার থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রেখেছে। বলা বাহুল্য, ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে। আদ্রিতাদের সিটের পাশাপাশি সারির ৩ নম্বর সিটে বসে আছে আবরার। ইচ্ছে করেই এই সিট বেছে নিয়েছে, যাতে দেখতে পারে তার পাখিকে। সিয়াম পাশের সিটে ঘুমিয়ে আছে, তার মাথা আবরারের কোলে। ঘুমন্ত আদ্রিতাকে বেশ অনেকটা সময় নিয়ে দেখে আবরার। এক পর্যায়ে সামান্য নড়ে ওঠে আদ্রিতা। আবরারের কপালে ভাঁজ পড়ে, চিন্তিত দেখায় মুখখানা। ডান হাত দিয়ে কপাল চুলকে কিছু একটা ভাবে, তারপর নোটপ্যাড হাতে নেয়। গভীর মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লেখে। লেখা শেষ হতেই শুকনো কাশি দেয়। ইমা বেগম চমকায়। কাশির আওয়াজটা পরিচিত মনে হয়, তাই এদিক ওদিক নজর ফিরিয়ে খুঁজতে থাকে। অবশেষে পেয়েও যায়, দুটো সিট পরে। উনি তাকাতেই আবরার নোটপ্যাড দেখায়, যেখানে লেখা ছিল, আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তছনছ করে ফেলব, বি কেয়ারফুল। ইমা বেগম আবরারের থেকে নজর ফেরায়। নিজের কপালে ২-৪টা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলে, কোন দুঃখে যে এই পাগলের বউকে কিডন্যাপ করেছিলাম, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিন। আদ্রিতার পেটের ওপর হাত দিয়ে শক্ত করে ধরে রাখে, যাতে নাড়াচড়া করলেও পড়ে না যায়। এটা দেখে হাসে আবরার। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে নেয় আরিফ এবং তার দুটো সন্তানকে, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বয়স 11-12 হবে, আর ছেলেটার 5-6 বছর। বাবার সঙ্গে গল্প করছে তারা। জোয়াল শক্ত করে ফেলে আবরার, বিড়বিড় করে বলে, গড প্রমিস পাখি, তোমাকে যারা ইতিম করেছিল, তোমার মা যাদের জন্য দুনিয়া ছেড়েছে, তাদের বাচ্চাদের দিয়ে আমি রাস্তায় বসিয়ে ছাড়ব। আবরার তাসনিন ছেড়ে দিবে না কাউকে। পুরো গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরের গল্প কোনটা চাই কমেন্ট করে জানান।